সাগরে আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি মদিনার জামাতের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও মহব্বত। কামাল্লা দরবার শরীফের মান্যবর আমির, মদিনার জামাতের আমির, কামাল্লা দরবার শরীফের মান্যবর পীর সাহেব, পীরে তরিকত, रहनुमाए शरीयत हुजूर अल्लामा शाह अबू नसर मोहम्मद सैफुर रहमान खंदकार पीर साहेब मद्दा जिल्लुल आली, আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি, বাংলাদেশের নিবেদিত প্রাণ মান্যবর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হারুন আর রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচকবৃন্দ, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর কামেল আলহাজ মোহাম্মদ জহিরউদ্দিন পীর সাহেব, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সালেহী সাহেব, রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা আব্দুল মতিন শিরাজি সাহেব, রৌনকে মিল্লাত মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ জামাল হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মুহাম্মদ শামসুল হুদা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের করা গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে আপন আপন জায়গা থেকে রবের দরবারে দিলের সর্বোচ্চ আদব এবং ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের জবানে রবের দরবারে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আর একটু আস্তে করে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে যথা সময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখবো, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার একটু সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ একটু বড় হবে ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমিও বুঝতে পারি আপনাদের দেহের সাথে সাথে আপনাদের মন এবং জোর দুটোটাই উপস্থিত আছে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন
তারা একবার বলেন মারহাবা। কবরবাসীর রুহের মাগফিরাত উপলক্ষে যে আয়োজন, একটা কথা মনে রাখবেন, আপনার আমার জন্য এই সমস্ত আয়োজন যদিও একটা আনুষ্ঠানিকতা, কিন্তু কবরবাসীদের জন্য বড় আনন্দের দিন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই যে আব্বু, হেরা বেশি হওয়া হরিতে গেছিল, বেশি উপরে গেছে গেল লাগে না একবার বলি মারহাবা। ওনাদেরকে আমরা বাদ দিব না, যেহেতু ওনারাই আমাদের ভবিষ্যৎ। আমরা ওনাদেরকে শিখাবো যে ভুলগুলো হয় ওনারা যেন সেটা বড় হয়ে না করে। ঠিক আছে ইনশাআল্লাহ। মসজিদে বাচ্চাদেরকে নেওয়ার পক্ষে আসলে কারণ বাচ্চাদের একটা অভ্যাস দেখতে দেখতে শিখে, শুনতে শুনতে বলে। আপনি যদি বাচ্চাকে একটা গালির পরিবেশে বড় করেন, সে বাচ্চা যদি কখনো আপনাকে গালি দেয়, আপনার অবাক হওয়ার কিছুই নেই, মন খারাপ করার কোনো সুযোগই নেই, কারণ আপনি বড় করেছেন তাকে গালির পরিবেশে। সেজন্য কথা সাপেক্ষে বলা। স্বামী স্ত্রী যারা আছেন, যাদের ঘরে সন্তান আছে, মেহেরবানি করে একটা কথা মনের মধ্যে বসিয়ে রাখবেন। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে দুই কথা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মনোমালিন্য, ওই কথা যেন বাচ্চাদের সামনে আমরা আলোচনা না করি। কথা বলেন ঠিক। আপনি হয়তো মনে করছেন ছোট্ট বাচ্চা কি বুঝে, মনে রাখবেন ছোট্ট বাচ্চারা আমাদের চাইতে আরো 10 গুণ বেশি বুঝে। আইফোন চালাতে পারে না এমন অনেক মানুষ এখানে আছে, দাদা নানা আছে, কিন্তু নাতি ঠিকই আইফোন থেকে মোটো পাত্র বাই করে গেছে। বুঝাতে পারছি কথা? তো সেজন্য ছোট্ট বাচ্চাদের সামনে আমাদের চলন বলন করণ সবকিছু যেন আদব এবং ভদ্রতার সাথে হয়, যেন বাচ্চাগুলো আমাদের এই পরিবেশটা পায় যেখান থেকে আদব শিক্ষা গ্রহণ করতে পারবে। সেই আদবটা পরবর্তী সময়ে অন্যের সামনে দিয়ে প্রেজেন্ট করতে পারবে। ওই প্রেজেন্টের কারণে যেন 10 জনে দেখে বলে ওনার মা বাবা ওনাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইমানদার ভাইরা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। যেটা আপনার আমার জন্য আনুষ্ঠানিকতা, কবরবাসীর জন্য এটা বড় মহা আনন্দের দিন। এখানে কবরস্থানটা কোন দিকে? এই কবরস্থানে কার কি হালত জানেন কি? আল্লাহ। কিন্তু আপনারা যখন একটু আগে বললেন আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দাও, আপনারা সবাই কি জানে কি বলেছেন? আমিন। যদি কষ্ট না হয় কি বলেন? আমিন। দোয়া করে একজনে, সবাই আমিন বলে সমর্থন দেয়। ওই আমিনটা বলার কারণে ওই দোয়াকারী দোয়ার সাথে আপনার দোয়া এক হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে যতগুলো আল্লাহর বান্দা আছে, কারো যদি একটা আমিন কবরবাসীর পক্ষে কবুল হয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা যে সুবহানাল্লাহ বলেন, বলবেন, আলহামদুলিল্লাহ বলেন, বলবেন, সবকিছুর পার্সেন্টেজ আজকে আপনি কার উপকার করছেন? কবরবাসী। একদিন আপনি থাকবেন না, দুনিয়াবাসী আপনার উপকারে এইভাবে লেগে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এইসব আয়োজনকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর কেউ যদি ধরে নাও রাখেন, নিয়ত যদি পরিষ্কার থাকে, আল্লাহ বান্দা ব্যবস্থা করে দিবে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রাসূলের কাজ কখনো কোনো বান্দার দ্বারা বসে থাকেনি, থাকবেও না। কোন আটকায় থাকেনি, থাকবেও না। আল্লাহর কাজ আল্লাহ করাই নেন। সুবহানাল্লাহ কি বলা হয়? বিভিন্ন মাহফিলে যে আপনারা যান,
যতক্ষণ আলেম আলোচনা করে প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, মাঝখানে যত সময় আলোচনা করে বেশিরভাগ সময় বলতে হয় কি সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। पढ़िए ला इलाहा इल्लल्लाह। सबाई की आवाज हक ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मअबूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, के ला इलाहा আওয়াজ একবার বলি মারহাবা। আলোচনার বেশিরভাগ সময় আমরা আল্লাহর কোন জিকিরটা করি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ কার জিকির? আল্লাহর। সুবহানাল্লাহ আল্লাহর। আলহামদুলিল্লাহ আল্লাহর। সবকিছুতে আল্লাহর নাম জড়িত। কিন্তু কখনো খেয়াল করেছেন যে প্রত্যেক সময় বেশিরভাগ সময় আমাদের সুবহানাল্লাহটা বলতে হবে? কি বলতে হয়? সুবহানাল্লাহ। এটার মেন কারণটা কি? আল্লাহু আকবার। গুনার কারণে আমাদের চোখ কি পবিত্র আছে? একটু অবস্থা দেন। জবান যেভাবে মায়ের পেট থেকে পবিত্র নিয়ে এসেছি, মিথ্যা বলার কারণে, অন্যায় করার কারণে সে পবিত্রতার গুণ কি মুখে আছে? হাতে কি পবিত্রতা আছে? নাই। নিয়ত পবিত্রতা। সুবহানাল্লাহ বলে মূলত আমরা আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ। আমি সবার আবার শুনি না, আরো জোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই, বর্ণনা দিই, স্বীকার করি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার জীবনের বলা দিল থেকে একবার সুবহানাল্লাহ বলা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, রব চাহে তো সেই জিকির কবুল করে আপনার অপবিত্র চোখকে পবিত্র বানাই দিবে, জবানকে পবিত্র বানাই দিবে, হাতকে পবিত্র বানাই দিবে, পাকে পবিত্র বানাই দিবে, আমলকে পবিত্র বানাই দিবে, এমনকি হায়াতান তাইয়্যিবা পুরো জীবনকে পবিত্র বানাই দিতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না। সুবহানাল্লাহ বলতে কখনো কিপটামি করেন না। নিজের ভালো নিজেকে বুঝতে হয়। কথা বলেন, নিজের ভালো নিজেকে। আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাপেন না। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার ভাবাটা আপনি ভাবেন। তর্ক ঝগড়া করে দুনিয়াতে সময় নষ্ট করার মতো বোকামি কাজ দ্বিতীয় আরেকটাও। কে সঠিক কে ভুল একমাত্র প্রমাণ হবে হাসরে। দুনিয়াতে যত বিচার হয় সেখানেও কে সঠিক কে ভুল এটা পরিপূর্ণভাবে প্রমাণ হয়। কারণ কিছু মানুষ আছে বিচারক 5 টাকা দিলে গাইরা দেয়, 10 টাকা দিলে পুরো আইনটারে উল্টাই দেয়। আরো জোরে বলেন। সেজন্য কামা হকুহু পরিপূর্ণ বিচার পাওয়ার যদি ইচ্ছা হয়
হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় আর কোন অপশন নাই। তর্ক বাদ দেন, অনেক হয়েছে, ঝগড়া করে মেজাজ গরম অনেক হয়েছে, দেখা যাক তুই তোর মতো থাক ভাই, আমি আমার মতো থাকি, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কি লম্বা নাকি ছোট? এই যে কবরস্থানে কত স্বপ্নওয়ালা আশাওয়ালা মানুষ শুয়ে আছে, যাদের প্ল্যানিং ছিল অনেক বড়, কিন্তু প্ল্যানিং পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগে রবের দরবার থেকে ডাক চলে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধ্বনির মাধ্যমে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ছেড়ে। কত মানুষ আছে, উপর থেকে আমরা মাটিটা দেখি, ভিতরের মানুষটাকে তো আমরা দেখিও না। যার যার আত্মীয় হয়তো সে চিনতে পারে, কিন্তু এতটুকু তো বলা যেতে পারে কত ডাক্তার শুয়ে আছে, কত চেয়ারম্যান শুয়ে আছে, কত প্রভাবশালী শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত স্বপ্নওয়ালা শুয়ে আছে। এই কবরস্থান, বিভিন্ন কবরস্থান, সর্ব কবরস্থান আমাদেরকে শিখাই দেয়, দেখছো আজকে নিজের চোখে যাহা, একদিন তুমি থাকবা সেই ঘরে। দেখে নাও, মন জুড়াইয়ে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। আজকে তুমি উপর থেকে মাটি দেখছো, একটা দিন সময় আসবে মাটির নিচ থেকে তুমি দুনিয়া দেখতে পাবে, দুনিয়া দেখতে পাবে। সেদিন আর অহংকারকারীর অহংকার থাকবে না, হিংসুকের হিংসার কোনো প্রভাব থাকবে না, সেদিন থাকবে না কোনো আমিত্ব, সেদিন থাকবে না কোনো প্রভাব, সেদিন চলবে না টাকা কিংবা ডলার রিয়ালের খেলা, সেদিন চলবে না কার কাছে কত বড় স্বর্ণ আছে সেই প্রভাব, সেদিন চলবে না সম্পত্তি কার কত বেশি, সেদিন চলবে ঈমান কতটুকু আছে কার কাছে আছে, নেক আমল কার কাছে কতটুকু আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমানের সাথে নেক আমলের ভরপুর একটা জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা এখানে এসেছেন আবদার করব যাওয়ার সময় কিছু যেন নিয়ে যেতে পারে। আমি বেসিকটা আগে প্রথমে শেষ করব, তারপর আমি ইনশাআল্লাহ মালিক যতটুকু দয়া করে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম ইসলাম। আজকে আমি বলবো ছোট ছোট, আমার যুবক ভাইরা বলবেন জোরে জোরে, পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু জোরে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের একটা ধর্ম আছে, ধর্মের নাম ইসলাম। এই ইসলাম লিখতে মোট 5টি হরফ, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। যদি কষ্ট না হয়, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের সমন্বয়ে একটা শব্দ গঠিত, সেই শব্দটাই ধর্মের নামে উদ্ভাসিত। আর সে ধর্মের নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? অন্য নামও তো হতে পারত। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু কারণ থাকে, কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। সুবহানাল্লাহ বলেন। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে না, কিন্তু আপনি জানেন ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে আপনি বাঁচতেও পারবেন না। এই ব্যাকটেরিয়া কেউ টাকা দিয়ে কিনবে? একটু জোরে বলেন না, কিনবে? কিন্তু এই ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে না থাকে, আপনার শরীরের আর ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না, খালি চোখে, যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই ব্যাকটেরিয়া আল্লাহ কারণ দিয়ে বানিয়েছেন। হাত ময়লা হলে, নোংরা হলে, জীবাণুযুক্ত হলে আমরা জানি কি দিয়ে ধুই? বলেন না কি দিয়ে? সাবান দিয়ে ধুই কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, ঠিক না? করোনাকালীন সময়ে সেটা বারবার দেখা গিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছেন 100 হয়েছে? হয়নি। আচ্ছা আপনি হাত ধুলেন, কল বন্ধ করবেন না? আমার লাগে গেছে, বুঝতে পারছি। ওয়াশরুমের সিটকিনি খুলবেন না?
যে তাউল দিয়ে আপনি মুখ মুছতেছেন সে তাউল আরো কয় ধরনের মুখ মুছছে? সারাদিন আমরা যে খাবারগুলা খাই বেশিরভাগ কি ভালো নাকি ভেজাল? এই বডিটা আল্লাহ বানাইছে বলে এই ভেজালের ভিতরে এখনো টিকে আছে। সুবহানাল্লাহ কয় না? আমাদের অক্সিজেনও ভেজাল, পানি তো কথা কয় না, খাবারে, তরকারিতে, খাবারে, বার্গারে, পিজ্জায়, ফুচকায়, চটপটি, হাজার ভেজাল ঢুকার পরে যে এখন আপনি টিকে আছেন শুধু একমাত্র বডিটা আল্লাহ বানাইছে বলে হাজার কিছু হজম করে ফেলতেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বডিটা বানাইছে কে? আল্লাহ। সেজন্য এখনো কি আছে বলেন না? এটা যদি মেড ইন জাপানি হইতো, মেড ইন জাপানি কয় বছর লাগে? 5 বছর 10 বছর বেশি তো 15 থেকে 20 বছর। এরপর আগের মতো আর থাকে না। আর আমরা যত বুড়া হয় তখনও চলে, অনেক 70-80 বছরের বুড়ো তো বিয়েও করে। কারণ এটার ম্যানুফ্যাকচার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? হয় না হয় না, আরো গর্জন দিয়ে বলুন কে? সব কিছুর বানানেওয়ালা এই বডির বানানেওয়ালা একটু পার্থক্য আছে। তিনি সব বানিয়েছেন আদেশ দিয়ে, আপনাকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়ে। সেজন্য সব সৃষ্টি সুন্দর, মানুষ একটু বেশি সুন্দর। কোন মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর, যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয় অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো? সবাই যদি ব্যক্তি হইতো ভালো হইতো? আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছে, এই পুরা পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। মোরগ কথা কয় মোরগ প্রত্যেকটা কিছুতে ডবল ডবল। পুরুষ মাশাআল্লাহ, পুরুষ জমিন এটাকে আমার বিজ্ঞানের ভাইরা আরো ভালো করে বুঝবে, ব্যালেন্স করে। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয় আমি কিন্তু ককটেল বোমা মারিয়ে দিব। সুবহানাল্লাহ। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? পা দিয়ে। হাত লড়েনি, আপনি লড়ান না লড়ে? না লড়লে আপনি শেষ। সুবহানাল্লাহ। এমনি বুঝাইতাম একটু দেখেন, ডান পা যখন আপনি আগে দেন তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করে পিছে। আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি 100 কেজি। আর আপনি যদি, আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন না, এটা কি স্বাভাবিক হাঁটাবে? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে যুদ্ধ করতে পারবেন? ওটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন।
আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছে। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় না, ব্যালেন্স করেছেন। যুবক, কোন সমস্যা? কোন সমস্যা? একটু 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 মনোযোগ চাচ্ছি। আমরা যদি প্রত্যেকটা মাহফিলকে একটা ক্লাস বানাতে পারি, বিশ্বাস করেন পরিবর্তন আসা একদম সহজ। আমরা অনেক সময় মাহফিল গুলাকে ওই পরিবেশটা রাখতে পারি না বলে জিনিসটা ফুটে উঠে না। চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে যতটুকু যেতে পারি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। ইসলাম লিখতে কয় হরফ? একদম ছোটস্থ মুখস্থ হয়ে যেতে হবে। কয় হরফ? 5 হরফ। আমার মুখে মুখে একটু বলবেন। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5 হরফের একটা শব্দ। আওয়াজ দিয়ে বলেন, সেই শব্দের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। হয় না? আরো জোরে। এবার সেটিংটা কার? আল্লাহ। এবার প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের জন্য। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? পাঠাইছে। আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির যেটা বাবা, সে বাবার নাম কি? আদম। আপনারা বলেন হযরত আদম আলাইহিস সালাম। ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? দিছে। নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী? আদম নবীর আগে কোন নবী? আয় নাই। দুনিয়াতে আসার সময় আদম নবী প্রথম, আমাদের নবী শেষ। আর ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। বলেন না কাদের? নবী রাসূলদের। ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। নবীদের ভিতর প্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষে এসেছেন আমাদের নবী। ঠিক আছে? এবার অঙ্কটা মিলাম। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম শুধু আমাদের নবীর না, মনে রাখবেন। প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম একটাই, ইসলাম। সুতরাং এটার চাইতে পুরাতন কোন ধর্ম নাই। যেটা আদম নবীর আগে কেউ নাই, ওনার ধর্মের আগে কোন ধর্ম নাই। ওনার ধর্মই হচ্ছে ইসলাম। শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ সেই দৃশ্য কোরআনে এইভাবে বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আচ্ছা, ধর্ম কয়টা? একটা। এই ধর্ম প্রচারে কত নবী আসছে? লক্ষ লক্ষ। শুরু হচ্ছে আদম নবী থেকে, শেষ হচ্ছে আমাদের নবী। এবার আদম নবীর নামটা দেখেন, আলিফ দাল মিম। আদম। আলিফ দাল মিম। আমাদের নবীর নাম দেখেন, মিম হা মিম দাল। এবার ইসলাম নামটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। কয় হরফ? প্রথম হরফ আলিফ। বলেন, প্রথম হরফ আলিফ। শেষ হরফ মিম, শেষ হরফ মিম। বাস্তবতা দেখা যায় আদম নবীর আলিফ দিয়ে শুরু, আমাদের নবীর মিম দিয়ে শেষ। শেষ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। আদম নবীর আলিফ, আমাদের নবীর মিম। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম গঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এই ইসলামের মাদ্রাসার ভাইরা থাকলে একটু দোয়া দিয়ে স্মরণ করবেন। ইসলাম 5টি হরফের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই মিলে আমাকে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছেন যেহেতু এটা সুন্নাত, আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি জানেন? এতটুকু বুঝেন। ওয়াজিব মানে হচ্ছে যে ওই যে আপনাদের এলাকায় আমাদের সিলিং এর বাসায় গাঁর দড়ি উত্তর দেয়, মানে কেউ যদি সালাম দেয় আপনাকে উত্তর দিতে আপনি বাধ্য, এটার নাম ওয়াজিব। আমি কঠিন না, যত সহজ পারে আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এটা তো মুসলমানদের একটা চরিত্র অভ্যাস, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সালাম দিতে হয়? আপনি বলবেন সওয়াব।
বাবা কাউকে বসতে বলেন না, থাক থাক, দরকার নেই, দরকার নেই, না না দরকার নেই, বসতে বলেন না, থাক। কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে, ঠিক কি না? আপনারা যে সালাম দিলেন, এই সালাম দেওয়ার প্রচলনটা কেন হয়েছে? সুন্নতটা আকার হলো কেন? ও ভাই ভালো আছেন, এটাও তো বলতে পারতেন। সালাম কেন? ইসলাম যে কত চমৎকার। আমাদের ধর্মের নাম ইসলামের কয় হরফ? মূল হরফ কয়টি? সিন লাম মিম। এই সিন লাম মিমের সাথে আসসালামু আলাইকুম একটা সম্পর্ক আছে না নাই? আছে। আপনারা আমাকে সালাম দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহু আকবার। সালাম কতটুকু দেন? আসসালামু আলাইকুম বলেন, বলেন আসসালামু আলাইকুম। এটা সালাম। এরপর ওগুলো দোয়া। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু যদি খেয়াল করেন, হাজারবার দিয়েছেন, একটু উলামায়ে কেরামের দোয়া নিন। আসসালামু আলাইকুম এক পাঠ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিন পাঠ। প্রথমটা দিলেন সালাম, পরেরটা করলেন দোয়া। আপনি আমাকে বলছেন না বুঝে বলেন আর বুঝে বলেন, ভাই ওয়া রাহমাতুল্লাহি, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, সুবহানাল্লাহ। ওয়া বারাকাতুহু, আল্লাহর বারাকা তোমার উপর আসুক। তো যে যার জন্য কল্যাণের দোয়া করে তার সাথে কোনো শত্রুতা আমি করতে পারে? সালাম মানে কি জানেন? আমি যখন বলবো আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, এর একটা জাহেরান অর্থ আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত কখন হয়? যখন নিরাপদ হয়। শান্তি বর্ষিত কখন হয়? শান্তি কখন হয়? যখন টেনশন থাকে না। অর্থাৎ আপনি আমাকে বললেন, ভাই এটা তো আপনার নিজস্ব কোনো বাড়ি নয়, আত্মীয়তা সম্পর্ক কেউ নাই, পরিচিত কেউ নেই, আপনি মেহমান হয়ে এসেছেন, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে ভাই আপনার টেনশন করার দরকার নাই, আপনার মুসলমান ভাই এখানে আছি, আপনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের নিয়ে নিলাম। এটার নাম সালাম। কেউ কাউকে যখন সালাম দেয় সে অর্থ মূলত বলে, ভাই তোর কোনো টেনশন নেই, বলে না তোর কোনো টেনশন নাই, তোকে কেউ বকা দিবে না, তোকে কেউ মারবে না, তোর কোনো ক্ষতি হবে না, তোর সম্পদের ক্ষতি হবে না, তোর টেনশন করার দরকার নাই, আমরা আছি। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি? তাহলে সালাম মানে হচ্ছে যে ঝগড়া শেষ। সালাম মানে কি? সেজন্য প্রায় সময় আপনারা হাদিসে শুনেছেন, হয়তো খেয়াল করার সময় হয়নি। দুই ভাইয়ের ঝগড়া হলে নবী বলেছে সালাম দাও। সালাম দিলে সম্পর্ক কি হয়? এটা কেন হয়? আপনি যখন সালামের অর্থ বুঝে সালাম দিবেন এবং যাকে দিচ্ছেন সেও যখন অর্থ বুঝবে, তখন সে বলবে দাও আমার কাছে তুই নিরাপদ, তোর কাছে ভাই আমি নিরাপদ। এখন একজন আরেকজনের কাছে নিরাপদ হলে আর কোনো মামলা নাই, আওয়াজটা একটু বড় হবে নাই, আর কোনো ঝামেলা নাই, আর কোনো দ্বন্দ্ব নাই। যেখানে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা নাই সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ইসলাম। সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? একটু কথা বলতে হবে। অঙ্ক কি বুঝে আসছে? তাহলে আমরা যখনই সালাম দিব তখনই শুধু দোয়ার নিয়ত করব না, সাথে সাথে এটাও বলবো আমার পক্ষ থেকে আমার ঈমানি ভাইকে আমি নিরাপত্তা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথাটা মাথায় রাখবেন, ইসলামে অনেকগুলো যুদ্ধ হয়েছে। হ্যাঁ বলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ হয়েছে না? আজীবন মাথায় রাখবেন, আমাদের নবীর পক্ষ থেকে কোন যুদ্ধ অ্যালাউন্স হয়নি। আমাদের নবী যুদ্ধের পক্ষে নয়, কারণ যুদ্ধে ক্ষতি হয়, জিতা পড়া পরের হিসাব। একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয় সেটা রিকভার করতে 50 বছর 100 বছরও লাগে। যে যে দেশে যুদ্ধ হয়েছে আমার যুবক ভাইয়ের একটু রিচার্জ করে দেখবেন, একটা বিল্ডিং ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু সেই বিল্ডিংটা আপনার 10 কোটি টাকা থাকলেও বানাতে কমপক্ষে 1 বছর 2 বছর সময় লাগবে, কারণ একটা ছাদ ঢালাই দিয়ে কমপক্ষে আপনাকে 18-20 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন আমার বাপের টাকার কোনো অভাব নাই, ছাদ একটা আজকে দিছো কালকে আরেকটা দাও, মিস্ত্রি বলবে তুই বানাগা।
কথা বলেন না রে ভাই, কারণ আমার সাপটা তো জমতে হবে, জমার জন্য নিম্নে 18 থেকে 20 দিন পানি খাওয়াইতে হবে। আর এই যে আব্বু যুবক ভাইরা, যতগুলো যুদ্ধ আবু জাহেলের থিওরি ছিল মক্কা হচ্ছে বেস, মক্কায় যদি কিছু করতে না পারে উনি আর কোথাও কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলে আবু জাহেল তোর প্ল্যানিং নিয়ে তুই থাক, আমার নবীর আমি মদিনায় এখান থেকে ইসলামের আলো ছড়াই দিব। সুবহানাল্লাহ। এখন আবু জাহেল যখন দেখে হাজার চাপার পরও নবীজিকে চাপাই রাখতে পারে না, হাজার বাধা দেওয়ার পর আটকে রাখতে পারে না, দিন দিন খবর আসে অনেক মুসলমান হয়েছে, 5 জন হয়েছে, 10 জন হয়েছে, 20 জন হয়েছে, এত ইগো প্রবলেম বেশি। আবু জাহেলে সাথে সাথে একটা মিটিং ডাকছে বড় বড় নেতাদেরকে নিয়ে। আবু জাহেলে বলে তোরা যাইলে যা, না যাইলে নাই, আমি কিন্তু যাইতেছি। কোথায় যাচ্ছস? কই আব্দুল্লাহর ছেলেকে আমি যেমনি হত্যা করবো। আরবের মাথায় রাখবেন, কাফেরদের যত টপ লেভেলের যোদ্ধা আছে সবাইকে ডাকছে, টপ লেভেলের তরোয়ার সব আনছে, টপ লেভেলের যত কিছু আছে সব কিছু নিয়ে মক্কা থেকে রওনা দিয়ে দিয়েছে। নবীজির কাছে খবর আসছে, নবীজি ভাবলেন, চিন্তা করলেন, আবু জাহেলের টার্গেট আমি আছি মদিনায়। এখন সে যদি আমাকে হামলা করতে আসে, স্বাভাবিক ঘর বাড়ি তো ভাঙবে, দোকানপাট ভাঙবে, বাচ্চারা ক্ষতি হবে। নবী বলে যে আমার কারণে কারো ক্ষতি হোক, আমি সেটা চাই না। এবার আমাদের নবী মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে থাকেন না। কাফেরদের দল আসতেছে মক্কা থেকে, নবীজিকে টার্গেট করলো, নবীজি মদিনা পার থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? নবীজি বললেন, শোনো, তারা যদি আমাকে এখানে পায় পুরো বাজারটা ধ্বংস করে দিবে, তাই আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কোনো বাজার নাই, মানুষ নাই, সবাই নিরাপদে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাবেন না, আমরা আছি কেন? সুবহানাল্লাহ বলবেন। এই জায়গায় কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা কথা বলি, মানুষের শরীরে 3টা শক্তি থাকে। মুসলমানদের কয়টা শক্তি? সব মানুষের কাছে শক্তি থাকে 2টা, মুসলমানদের 3টা। আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে যে শরীরের শক্তি, আরেকটা হচ্ছে মনের শক্তি। অনেক সময় দেখবেন রাতের বেলা আসতে গেলে রাস্তার মাঝখানে যখন একটা কুত্তা বসে থাকে, অনেকে আর ওইদিকে আসে না। কুত্তা দেখে আর আসে না, কারণ মনের মধ্যে কি নেই, বলেন না। আবার ওদিকে আমার বিডিআর ভাইয়েরা জঙ্গলের ভিতরে পাহারা দিচ্ছে না, কারণ মনের মধ্যে কি আছে? পৃথিবীর সব মানুষের কাছে 2টা শক্তি কমন, একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মনের শক্তি, কম বেশি। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা শক্তি দিয়েছেন যেটা কাউকে দেয় নাই, ওটা হচ্ছে ঈমানী শক্তি। এবার একটু খেয়াল করবেন, অঙ্কটা মিলাবেন। কাফেরদের সংখ্যা 1000-এর বেশি, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। তারা পেট ভরে খাবার, ওনাদের ঘরে খাবার নাই। ওরা পানি আছে, মুসলমানদের এখানে রোজার কারণে কোনো পানি খাওয়ার অনুমতি নাই। সব দিক দিয়ে মুসলমানরা দুর্বল। নবী যাচ্ছেন, সাহাবা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে আল্লাহু আকবার একবারও চিন্তা করে না আমি তো একজন, এখনো 313 জন হবে কিনা জানিও না। কারণ অনেক মানুষ আছে বলার সময় আগে বলে আমি আসি, তুমি আগাই যাও, কাহিনী আসলে খুঁজেও পাওয়া যায় না, কল দিলে রিসিভও করে না। আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাবেন কেন, আমরা আছি কেন? নবী বলে, তাহলে কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে কাফেররা আপনি নবীকে আহত করবে, তাহলে আমরা বেঁচে থেকে তো কোনো লাভ নাই। যুদ্ধের ময়দানে 313 জন হোক আর একজন হোক, আগে আমরা যাব, আগে আমরা যাব। এবার ইমানি ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, মানুষের একটা পিছু টান আছে না নাই? পরিবারের টান, সম্পদের টান, জানের মায়া। ওই সাহাবা জানে যুদ্ধের ময়দানে গেলে আমার
আমার পরিবার আমি আর পাবো না, সম্পদ পাবো না, এমনকি জানটাও থাকবে না। সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, এমনি না হয় অমনে হবে। আর মৃত্যুটা যদি আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য দিতে পারি, এই জীবনটাই সার্থক হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। এবার সাহাবা বের হওয়া শুরু করলেন। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, হতে হতে 313 জন হয়ে গেল। কিন্তু 1000-এর বরাবর তো কখনো হতে পারছে না। 313 জন সামনের দিকে চলে যাচ্ছে, একটা একটা কদম সামনের দিকে চলে যাচ্ছে। যুদ্ধ করার মতো যেই পরিমাণ তলোয়ার থাকার দরকার, সেই পরিমাণ তলোয়ার নাই, বল্লম নাই, ঘোড়া নাই, উট নাই। মদিনাবাসী জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন দল বেঁধে? সবাই বলে আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধ করতে কাফেরদের সাথে। মদিনাবাসী বলে আমরা খবর পেয়েছি তারা 1000-এর অধিক সৈন্য, আপনারা 313 জনের সামান্য দল, আপনারা কি ভয় নাই? আপনাদের কি টেনশন লাগে না? স্ত্রীর কথা মনে পড়ে না? মা বাবার কথা মনে পড়ে না? ছোট্ট ছোট্ট সন্তানের বাচ্চার কথা কি মনে পড়ে না? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, এখন এত কিছু বাবার দরকার নাই, এখন আমি আমার স্ত্রীর চেহারা দেখছি না, আমি তো জান্নাতের চেহারা দেখতে পাচ্ছি, জান্নাতের চেহারা দেখতে পাচ্ছি। মা দেখছি দুনিয়ার সুন্দর, আমি দেখতেছি হাউজে কাউসারের সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মারহাবা। হয় না, আরো জোরে বলেন মারহাবা। সাহাবায়ে কেরাম বুক ফুলে যাচ্ছে, এমনি না, বুক ফুলাই সামনে যাচ্ছে। সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাহেল। বলেন কি? আবু জাহেল। আবু জাহেলকে মারছে ছোট ছোট 2টা বাচ্চা। আল্লাহর একটা বড় শান কি জানেন? দুশমন যত বড়, আল্লাহ তারা মারে তত ছোট দিয়া। নমরুদদের মারছে কথা কয় না। আর একটু আস্তে করে বলেন। আমাদের সিলেটের ভাষা একটা হয়তো মশা মারতে, ওটা হামান লাগে না, হামান লাগে না, মশা মারতে ওটা। যত বড় নমরুদ আল্লাহর পক্ষ থেকে গেছে, তাও আবার আচ্ছা, তার ইজ্জত আর আছে। আবু জাহেল মরছে, যে আবু জাহেল বলে যে আমার মরা নিয়ে কোনো আফসোস নাই, কিন্তু বললাম তো বললাম। সেজন্য মাথায় রাখবেন, আপনার দুশমনকে দুশমনি করতে দেন, আপনার শত্রুকে শত্রুতানি করতে দেন, যে হোক XYZ। বিশ্বাস করেন, আপনি যদি দুশমনের দুশমনিকে শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে, মুখ বন্ধ করে, হাতটাকে এভাবে আটকায় রেখে বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লক্ষ্যশায়ী করব না, মাথা আমার নিচু থাকবে, চোখ আমার নিচু থাকবে। জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যেই দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জায়গা দিয়েছি, আল্লাহর ভয়কে জায়গা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সবকিছু খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেই দিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না। আমার জীবন তো রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। করতে দেন, করতে দেন। মনোযোগ আছে ভাইয়া? করতে দেন আপনার দুশমনকে দুশমন। তারা দুশমনি করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে আগান। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। তো এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন, তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
জয়ী হতে গেলে একটু তো পরিশ্রম করতে, জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে, গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান একটু তো আপনাকে মানায় নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়, কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখিরাত দিয়ে করবেন, কারণ একবার আখিরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটু ধৈর্যশীল করুন। আমিন। সবাই মিলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহ্য করার তৌফিক দান করুন। আমিন। আপনাদেরকে আর বেশি সময় ডিস্টার্ব করব না, একটু মনোযোগ দিবেন প্লিজ। ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেল বলে যে এর চেয়ে বড় বীরজোর এর চেয়ে বড় বীরজোর মুসলমান জয়ী হয়ে গেল। আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম নামতে দেননি। একটু খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম নবীকে যুদ্ধের ময়দানে নামতে দেন। নবী বলে যে তোমরা আগে কেন, আগে আমাকে দাও, আল্লাহর জন্য শহীদ আগে আমি হব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন না কেন? আপনি যদি নামেন যুদ্ধের মুভমেন্ট পাল্টাই যাবে। আমি কি এদিকে শত্রুর সাথে যুদ্ধ করবো নাকি আপনার চেহারা মোবারক দেখবো? কারণ আমাদের টেনশন থাকবে কোন দিকে না কোন দিকে আমার নবীরা আবার আহত করে, এটা তো মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যা হবার হোক, আপনি দূরে থাকেন, শুধু আল্লাহর কাছে দোয়া করেন। এবার আমার নবী এমন দোয়া করলেন, আল্লাহ এমন সাহায্য করছেন, আসমানের ফেরেশতারা এসে বাকি যা করা করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বালির পাহাড়টা যেখানে বলা হয় যে ফেরেশতারা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখনো সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে সেই পাহাড়, উহুদের পাহাড়ের সামনে, আপনার বদরের ময়দানের পাশে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এটা ভেসে আসা কোনো ধর্ম নয়, এটা সব দিক দিয়ে পারফেক্ট। আমার জন্য আমি ইসলামকে বোঝার চেষ্টা করি না, আমি ইসলামকে জানার চেষ্টা করি না। আমরা কখনো ভাবিনি আমরা রমজানে রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি, আল্লাহ কেন রমজান আমাদেরকে না খাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ভাবিনি। কিন্তু মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের জন্য উপকারী উপকারী উপকারী। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে? বছরে কয় মাস? 12 মাস। বছরে কয় মাস? 12 মাস। 12 মাসের মধ্যে রোজা কয় মাস? 1 মাস। এই 1 মাস রোজার ভিতরে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, কিছুদিন পরে তো আমাদের কাছে আসবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোবাসার মাস, প্রশান্তির মাস, ইবাদতের আগ্রহের মাস, মাহে রমাদান। চোখের পলকেই তো 1 বছর শেষ, কিছুদিন পরে তো আবার চলে আসবে, ঠিক কিনা? এই রমজান মাসে আল্লাহর বিধান হচ্ছে নির্দিষ্ট সময় কোন প্রকার খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। আপনারা যে সারাদিন না খেয়ে থাকেন আপনি জানেন কত উপকার হচ্ছে আপনার। অন্য মাসে না খেলে শরীর দুর্বল হয়, খেলে শরীরে শক্তি হয়, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন না খেয়ে যে শক্তি পান। খেয়াল করছেন কখন এটা? রমজান মাসে না খাইলে শরীর একটা কি লাগে? শক্তি লাগে। যে ছেলে অন্য মাসে 4 রাকাত নামাজ পড়তে হ্যাঁ হো করে, সে রমজান মাস আসলে 20 রাকাত তারাবি করে ফেলে। বুঝতেছেন বিষয়টা? এবার আসে জাপানের একজন স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করে দেখে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে গেলে বছরে 1 মাস অন্তত খাবার কমাই দিতে হবে, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইন্টারনেটে খুঁজলে পাবেন, অটোফেজি নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। উনি বলছেন কোন মানুষ যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস নিজের পেটকে নির্দিষ্ট সময় ক্ষুধার্ত রাখে, তখন সে পেটের ব্যাকটেরিয়া গুলা খাবার না পেয়ে এতদিন 11 মাসের খাবার যে আবর্জনা পেটে জমেছে ওগুলা খাওয়া শুরু করবে। এগুলো যখন খাওয়া শুরু করে মরা কোষ জিন্দা হওয়া শুরু করে। উনি পরামর্শ দিলেন প্রত্যেকটা মানুষকে সুস্থ যদি থাকতে চাও বছরে 1 মাস
খাবার নিয়ন্ত্রণ করো। ওনাকে একজনে বলে, ভাই আপনি কি পরামর্শ দিয়েছেন, এটা তো মুসলমানরা 1400 বছর ধরে পালন করে আসতেছে। 1400 বছর। বলে যে কি বলো? বলে যে হ্যাঁ, মুসলমানরা আপনি যেটাকে অটোফেজি বলছেন, মুসলমানরা সেটাকে সোম বলে, রোজা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা উপকারটা পাই না কেন জানেন? সারাদিন না খেয়ে থেকে যত উপকার করেছি শরীরে, ইফতারের সময় সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করেছি, ইফতারের সময় আবডিং জাবডিং ডাবডিং মাবডিং ল দুটা আ। অন্য মাসে খাইলে শক্তি বাড়ে, আর রমজান মাস ইফতার করে ওই উপকারটা পুরাই শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব, যাদের সুযোগ সামর্থ্য হয় আপনারা চেষ্টা করবেন সাহারির সময় আপনারা একটা খেজুর অন্তত খাওয়ার চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? যদি না থাকে একটা খেজুরকে 5 জনে ভাগ করে খাই। যুবকরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি, একটু খেয়াল করবেন। এটা কি? তৃষ্ণা লাগলে কি খেতে হয়? আমি বলতে থাকবো, আপনারা শুধু বিধানটা বলবেন, দাঁড়িয়ে না বসে। এখানকার পানি যদি খেতে হয় বলেন না। ঢাকার পানি, কুমিল্লার পানি, চট্টগ্রামের পানি, তাহলে একটু বাইরেই যাই। দুবাইয়ের পানি, লন্ডনের পানি, একটু জোরে বলতে হবে। আফ্রিকার পানি, কানাডার পানি, লন্ডনের পানি, নিউজিল্যান্ডের পানি, আমেরিকার পানি, জমজমের পানি। বসে না, উঠে দাঁড়িয়ে। এটার মেইন বেস হচ্ছে H2, বলেন বলেন, H2O পানি। H2, পৃথিবীর সমস্ত পানি আপনার হাতে যখন আসবে, জমজমের পানি যখন হাতে, দাঁড়িয়ে। কেন এই বসানো হয়, কেন এই দাঁড়ানো? আল্লাহ আল্লাহ। মনে রাখবেন, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, বিশেষ করে রমজান মাসে, তারা আমার চেয়ে তারা ভালো জানবে, বুঝাতে পারবে আপনাদের। পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা কোয়ালিটিফুল পানি যেটা তৃষ্ণা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা ক্ষুধা নিবারণ করে, সুবহানাল্লাহ। যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। যেটা আপনার শরীরের বিতর্গত শক্তি বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। জমজম। একটু আস্তে আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব? তা আমার মতো যাদের একটু গুনাহ বেশি সওয়াব কম, তারা মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন, আমিন। সেজন্য যত পারবেন জমজম খাবেন। যদি ওখানে যান, আল্লাহ নেই আপনাকে, জমজম ছাড়া কোনো পানি ধরার দরকার নাই। জমজম জমজম জমজম। সারাদিন ক্ষুধার্ত থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা ইফতার করতে বসে, ইফতার সামনে নিয়ে বসে, এই মুহূর্তটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত। বান্দা যখন পেটের ক্ষুধা, বুকের তৃষ্ণা, সামনে খাবার আর পানি, হাত আছে, শক্তি আছে, মুখ খোলা আছে, চাইলেই খেতে পারে, কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা, আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ, লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ, দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পর সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে, আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ।
ইফতারিটা করবেন প্রথমে কি দিয়ে? বলেন না কি দিয়ে? খেজুর খাবেন, শরবত খাবেন, কিন্তু খাবারটা থাকবে লিমিটেড। যদি আপনি উপকার চান, বুঝাতে পারছি কথা? তেল জাতীয় ভাজা পোড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অল্প খাবার ফল টুল দিয়ে আপনারা খেয়ে ফেলবেন। নামাজ শেষ করে মাছ আপনার 9টা 10টার দিকে অল্প করে কিছু খেলেন, তারপর ডাইরেক্ট সেহেরি। হুজুর আসতেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মদিনার জামাত, মদিনার জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মদিনার জামাত, মদিনার জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা